এইভাবে খালি আমার মুখের আশেপাশে ধরে রাখবেন, জানি কথাগুলো দেখো, ঠিক আছে না? মানুষকে জানাইতে হবে তো সত্যটা। নিয়ে কথা কয় বলবেন যে আপনি কি মুসলমান, ঠিক আছে? তখন তো বলবো হ্যাঁ মুসলমান। মুসলমান হইলে ইসলামের ইতিহাসে কোনো মহিলা নেত্রী আছে? আপনি একজন মহিলা নেত্রী সাপোর্ট করেন কোন হিসেবে? ঠিক আছে না? তা ঠিক আছে, আমি তাকে ইসলামের ইতিহাসে যদি মহিলা নেত্রী না থাকে তাহলে পরে তো মহিলা নেত্রীর পিছনে ঘোরা যাবে না, বুঝতে হবে। অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদেরকে এটা কি বুঝতে হবে না? নিজের মন করা খেয়াল বিষয়ের পিছনে করলে হবে না, সেগুলো জানতে হবে, গভীর মনোযোগ দিতে হবে। মুসলমান হিসেবে আল্লাহর কাছে যায় নিয়ে হিসাব কিতাব দিতে হবে। কাজে কোনো মহিলার পিছনে ঘুরে যদি আপনি নাফরমান হয়ে যান, আল্লাহর কাছে যায় নিয়ে কী হিসাব দেবেন? আগে আমি বললাম যে আপনি বিএনপি আওয়ামী লীগ এই দুটাকে আপনি পছন্দ করেন কিনা তা জানি না। এরা কোন কিতাবে থেকে তারা এগুলা পালন করতেছে? তারা এই কিতাবটা পাইল কি? আমি তাকে এভাবে প্রশ্ন করছি যে আপনারা এই কিতাব পাইলেন কই? কোন কিতাব থেকে আপনারা আওয়ামী লীগ করতেছেন, কোন কিতাব থেকে আপনারা বিএনপি করতেছেন? আপনাদের কিতাব তো, আপনাদের দলিল কই? আপনারা যে আপনাদের কালো হাত দিয়ে মানুষকে যে খুন করতেছেন, মানুষের কাছে ডাকাতি করতেছেন, মানুষের কাছ থেকে মানুষের হক চুরি করে নিতেছেন, এটা কোন কিতাবে পাইছেন আপনারা? আমাকে বুঝান। কিসের ভিত্তিতে, কোন কিতাবের ভিত্তিতে আপনারা আওয়ামী লীগ বিএনপি নিয়ে টানাটানি করতেছেন? আওয়ামী লীগেরও নেত্রী আওয়ামী লীগের নেত্রী, বিএনপিতেও নেত্রী, তো নেতা নাই। নেতা নাই। ইসলামের ইতিহাসে তো কোনো মহিলা নেত্রী নাই। কাজে আপনারা যেটা করতেছেন এটা একটা ভুল পথ। আগে আমি কথা বললাম যে রাজনৈতিকভাবে যাবে হলো প্রত্যেকটা সমাজের ইমাম সাহেব। আপনারা মুসল্লিদের কেন টানতেছেন? যারা পথভ্রষ্ট তাদের কেন টানতেছেন? তারা কেন রাজনীতিতে লপটে পড়বে? রাজনীতি করবে যে সমাজের যে ইমাম সাহেব, তিনি হলো রাজনীতি করবে। তার নৈতিকতার সাথে আমরা চলবো। সে আমাদের সঠিক কোরআনের যা আইন আছে সে তাই আমাদেরকে আইন শেখাবে। আমাদের কোরআনে যা আইন দিছে সে আমাদের সেই আইন মোতাবেক সে আমাদের চালাবে। আর মনে করেন যে আমাদের আইনে সে ইমাম সাহেব চলবেন কেন? এভাবে তার মনে ইমাম সাহেবের ইমামতি করতে হবে কোরআন দিয়ে। আজ পর্যন্ত কোনো মসজিদের ইমাম সাহেবরা কি বললো আপনি যেন পুরা কোরআন কইরা আজ পর্যন্ত শোনাইছে না না মুসল্লিদেরকে? না না না, পুরো এ পর্যন্ত এই ধরনের কোনো কাজ হয় নাই। তাইলে ইমামের ইমান নাই, বুঝতে হবে যে আমরা যাদেরকে টাকা দিয়ে ইমামতি করার জন্য রাখতেছি তারা সত্যিকার অর্থে ইমাম না, ভণ্ড। কারণ তারা কোরআন দিয়ে বিচার করে না, কোরআনের কথা কোনো কথাই বলে না। কি হাদিস, খালি হাদিস। আপনার যায় নিয়ে আসরের নামাজের কি আসর, আসরের নামাজের পরে তারা হাদিসের বই খুলে নিয়ে বসে। কেন ভাই? তোমরা ডাইরেক্ট কোরআনের বই খুলে নিয়ে বসো, অর্থগুলা কি দেখো, তা করে না। হাদিস নিয়ে বসে, বুখারীর হাদিস, অমুক হাদিস, তমুক হাদিস। হাদিস নিয়ে বসতে হবে কেন? কোরআনে এমন কোনো বিষয় আছে যে বিষয়ে মেনশন করে নাই, আল্লাহ তাআলা বলে নাই। আর আল্লাহ তাআলা কি বলতেছে, যে এমন কোনো বিষয় বা বিধানদাতা আছে যেটা আমি নির্দেশ দিই নাই। আমি আয়াতটা দেখাইতেছি একটু পরে, আমার ঠিক খেয়াল আসতেছে না, মন বলা আমার, বুঝছেন কি, মেমোরিতে কাজ করে কম, মনে থাকে না। বিষয়গুলো জানতে হবে আমাদের। আমাদের কোরআন না পড়লে তো আমরা শেষ, পথভ্রষ্ট। এরকম পথভ্রষ্ট আর জীবনে কোনোদিন মানে মানুষের মধ্যে হওয়ার কথা না। মানুষ কিভাবে মানে এরা বসে রয়েছে, আমার এই চিন্তায় আমার মাথা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। তারা এখনো কেন এগুলা সঠিক পথে আসতেছে না? তাই ওনার সাথে পরে উনি আমাকে বলতেছেন এই না, এই আমার একটু কাজ আছে, আমার এক ছোট ভাই আসতেছে, তার সাথে আমার কথা বলতে হবে। তখন তিনি উঠে গেল। বিষয়টা অন্যরকম গেল না?
আমি তো সত্য কথা বলতে ভয় পাইতেছি এখন, বুঝছেন কি, চরম আকারে। কারণ যেভাবে আমার উপরে হলো হামলা হুমকি এই সেই আসে, আর মনে করেন যে আমি কোরআন বইটা যা বুঝি, যেরকম বুঝি, অ্যাকচুয়ালি আমরা যে পথে চলতেছি এইভাবে আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে অন্যভাবে, আর আমরা চলতেছি মানে মানুষের মানুষের দেখানো পথে। আল্লাহর দেখানো পথে আমরা চলতেছি না। না না না, আর এই সত্যগুলো আমি বলতে গেলে মনে করেন যে পুরা সমাজ বিরোধী, আইন বিরোধী, সব বিরোধী হয়ে যায়। আর আমার নিজের ধর্মের মোল্লারাই আমার আয়সা নিয়ে ফেরাউন বলে, আমার ধর্মের লোকেরাই আয়সা নিয়ে আমাকে নানান ধরনের হুমকি দামকি দেয়। কারণ তাদের বিজনেস চলে যাচ্ছে। যেমন ইমামতি করলে পরে যদি আমি বলি যে ইমামতি করে তো টেহা নিয়ে যাবো না, তাদের বিজনেসের বন্ধ হইতেছে না। এখন কোরআন মানতে গেলে তো তারা এই কাজটা করতে পারবে না। কোনো হুকুমই সমস্যা। নাই। এই ধরনের কোনো হুকুমই দেয় নাই আল্লাহ তাআলা যে তোমরা আল্লাহ এখানে- কোনো ইয়ে দেয় নাই যে টাকা দিয়ে তোমরা ইমাম সাহেবরাই কে মসজিদে ইমামতি করবা, এরকম কোনো কোরআনে দেখাইতে পারবেন? আর কোরআনে আপনি দেখাইতে পারবেন নামাজের এইরকম সিস্টেম যে ফজরের সময় উঠা নিয়ে আল্লাহু আকবার কইয়া শুরু করবা, 2 রাকাত ফরজ, হ্যাঁ দেখাইতে পারবেন? তো আল্লাহ যদি মানে এই এরকম না দিয়া থাকে তাইলে পরে পাইলেন কই? আল্লাহ কেউ এমন কোনো জিনিস নাই যে দেয় নাই। দেয় না। কোরআন কমপ্লিট না, তো কোরআনে এরকম সিঙ্গেল একটা আয়াত দেখাইতে পারবেন যে ফজরের নামাজ 2 রাকাত আছে, জোহরের নামাজ 4 রাকাত আছে? যে কোনো নামাজের এলো রাকাত ওয়াক্ত এগুলা সব কিছু ক্লিয়ারলি মেনশন করছে, উল্লেখ করছে। এরা হলো এদের খেয়াল খুশি মতো এরা যা ইচ্ছা মতো যা পাইতেছে সব করতেছে। কেন ভাই আপনারা কোরআন ফিরাইন না কেন বলতে? এটাই তো আমার মানে ব্যথায় আমি শেষ হয়ে যাইতেছি। ব্যথায় খালি আপনি শেষ, আমার মাথা নষ্ট, জানেন ভাই, যে আমরা কোন পথে চলতেছি। আপনারা আমি একটা আয়াত ফেসবুকে দিছি আমি, ঠিক আছে, কত কিছু আমি লিখি নাই ইয়ের মধ্যে, কারণ এমনি আমার জীবন হুমকিতে আছে। কিন্তু মনে করেন যে আয়াতটা আমি আপনাকে পড়ে শোনাবো, এবং কি আয়াতটা সম্পর্কে তর্জমা করে আমি আপনাকে বোঝাবো যে আয়াতে অ্যাকচুয়ালি আল্লাহ কইছে কি। বুঝছেন কি? আপনি শুনে বুঝলে আপনার নিজের মাথা হ্যাং হয়ে যাবো। আসি কই আমরা আমাদের চারপাশে ভাই, যা কোরআনের কিছু- বাইরে তো আর যাওয়া যাবে না, আপনাকে তো না, কোরআন মানতেই হবে, তাই না? কোরআন আমার এটা বিধান, এটা আমাকে দিয়ে দিছে, এটার উপরে আমাকে চলতে হবে। বিধানদাতাই বিধান দিছে এটা। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বুঝবি? হুজুরেরা বয়ান করে কি যে হলো উপাস্য হিসাবে আমরা আল্লাহকে মানি, কিন্তু আল্লাহ তো এইভাবে কোরআনে বলে নাই। আল্লাহ বলতেছে বিধানদাতা হিসাবে আমাকে মানতে হবে। লা ইলাহা মানে একমাত্র বিধানদাতা হিসাবে আল্লাহ ছাড়া আর কাউকেই মানি না। দেখছি তো আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান মানতে হবে না? অবশ্যই।